সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি শাকির আহমদ কাসেমি সাহেব বাগা। হযরত মাওলানা মুফতি শাকির আহমদ কাসেমি সাহেব বাগা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে একটি দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে বসতে পারতাম না। আল্লাহ তাআলার ইহসান, এই জন্য আমরা নামাজে আসতে পারছি। আল্লাহ তাআলার ইহসান, এই জন্য এইরকম একটি দ্বীনি মাহফিলে বসার তৌফিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান, এই জন্য এইরকম একটি দ্বীনি মাহফিলের আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান না হইতো তাহলে আমরা মসজিদেও আসতে পারতাম না, নামাজও পড়তে পারতাম না, দ্বীনি মাহফিলের আয়োজনও করতে পারতাম না, আর দ্বীনি মাহফিলে বসারও আমাদের তৌফিক হইতো না। এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরীমের
6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আহাদিসে নবী থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। চেষ্টা করব সেই আয়াত এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা করার। তবে এই আলোচনার শুরুতে আমাদের মন মস্তিষ্ক এমনভাবে প্রস্তুত করতে হবে যে যতটুকু আলোচনা হয় আমরা মনোযোগ দিয়ে শুনব আর সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমলের নিয়ত না থাকে তাহলে শুধু আজকে নয়, সারা বছর ওয়াজ নসিহত শুনেন, কোনো ফায়দা হবে না। আর যদি একটি কথার উপর আমল করতে পারেন তাহলে আপনার আজকের সারাদিন এই মাহফিল সব কিছু আপনার কবুল হয়ে যাবে, আপনার উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। তো আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটি আদেশ দিলেন। প্রথমত হলো নিজেও বাঁচো, আবার পরবর্তীতে আপনার আহল আয়াল, পরিবার পরিজন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। আজকে হলো 2025 সালের 8 ডিসেম্বর, বৎসর শেষ। যদিও বৎসরগুলা হয় আরবি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, তবে আমরা বৎসর গণনা করে থাকি বিশেষভাবে ইংরেজিটা। তো আমাদের জীবন থেকে 2025 সাল শেষ, প্রায় সামান্য কিছুদিন বাকি আছে। মাত্র 22-23 দিন পরেই 2026 সাল শুরু। তো আমাদের উচিত হলো বিগত দিনগুলো আমাদের যেভাবেই হোক চলে গেছে, সেই দিনগুলো থেকেই যেন আমরা তওবা করে আগামী বছরটা যাতে আমরা নতুনভাবে শুরু করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আজকের এই আলোচনাটা আমার। বিগত সময়গুলোতে দুনিয়া এত ডেভেলপ ছিল না, সব কিছু আমরা জানতাম না। যখন কেউ কোনো অসুবিধার মধ্যে পড়তো তখন মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করতো, হুজুর আমার এই সমস্যা কি করা যায়? তখন ইমাম সাহেব ওনাকে একটি দিক নির্দেশনা দিতেন, এইভাবে করেন, ওইভাবে করেন। আমরাও সুন্দরভাবে সেগুলো করে নিতাম। কিন্তু বর্তমান যুগ এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা অসম্ভব নয়, এটা দুঃসাধ্য হয়ে গেছে। এক সময় গুনাহের মাধ্যমগুলো কম ছিল, যদিও ওই সময়ের লোকেরা কম জানতো, ইবাদতগুলো কম করত, কিন্তু গুনাহের মাধ্যমগুলো কম ছিল, যার কারণে গুনাহের পরিমাণ কম ছিল। যদিও তার ইনকাম কম ছিল, কিন্তু সেই ইনকামগুলো হালাল ছিল, সামান্য খাইলেই হালাল খাইত। কিন্তু এখন ইনকাম বেশি হয়ে গেছে, হালাল হারাম যাচাই বাছাই করে না। আগে একটা সময় ছিল আমরা শুধু শুনতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল 72 দল ছিল, আমার উম্মতগুলো হবে 73 দল, আর সেই 73 দলের মধ্যে 72 দল গুমরাহ হবে, আর একটি মাত্র দল সঠিক পথে থাকবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুকরণ করবে। তো শুধুমাত্র শুনতাম সেই 72 দল, কিন্তু আমাদের কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। সেই 72 দল কিন্তু হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এরা না, এরা মুসলমান দাবিদার, এদের মধ্যে হবে 73 দল। কিন্তু বর্তমান সময়ে এসে সেই সব দলগুলো আমাদের সামনে উন্মুক্ত হয়ে গেছে, বিভিন্ন ফিরকার আত্মপ্রকাশ ঘটেছে, বিভিন্নভাবে আমাদেরকে দুঃখের মধ্যে ফেলে দিতেছে। কাদিয়ানি আছে, আমরা এই কয়েক বছর আগেই জানতে পারছি কাদিয়ানি সম্পর্কে। যারা আলিম উলামা তারা হয়তো প্রথম থেকেই জানতেছেন, কিন্তু সাধারণ মানুষ কখনো কি কাদিয়ানি সম্পর্কে শুনছে? কখনো শুনে নাই। কখনো কি শিয়া সম্পর্কে শুনছে? কখনো শুনে নাই। কখনো রাফিজি সম্পর্কে শুনছে? কখনো শুনে নাই। খারিজি সম্পর্কে কখনো শুনে নাই। মুরজিয়া সম্পর্কে কখনো শুনে নাই। জাহমিয়া সম্পর্কে কখনো শুনে নাই।
আহলে কিতাব কখনো শুনে নাই, আহলে হাদিস কখনো শুনে নাই। কিন্তু এখন এগুলো দুনিয়া ডেভেলপ হওয়ার কারণে আমাদের সামনে এমনভাবে উন্মুক্ত হয়েছে যে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, আমরা সঠিক নাকি তারা সঠিক। তারা আমাদের সম্মুখে বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করি, মনে হয় আমার তো কিছুই জানে নাই, সেই তো দেখছি সব কিছু জানে। আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন, দেখুন আপনার এক ভাই হিসাব বলতেছে এটা না এটা না এটা না এরকম না, এটা হাদিস না হাদিস এরকম না, কোরআন এরকম না, আপনাকে সে বাধা দিতেছে। অথচ খোঁজ নিয়ে দেখেন সে মাদ্রাসার বাইরেও যায় নাই। যেই লোকটা এসে আপনাকে বাধা দিতেছে সেই লোকটা মাদ্রাসার বাইরেও যায় নাই, কিন্তু আজকে আইসা আপনাকে বাধা দিবে যে না না এটা এরকম করা যাবে না, এটা নাই, কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনকে অস্বীকার করে ফেলে, হাদিসকে অস্বীকার করে ফেলে। একগুলো আছে আহলে কোরআন, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগেই বলে দিয়েছেন যে আমার পরে কিছু লোক আসবে, তারা আয়েশা বলবে যে আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন নাযিল করছেন, সেই কোরআন যেগুলো হারাম সাব্যস্ত করেছে আমরা সেগুলোকে হালাল মানব, কোরআন যেগুলোকে হারাম সাব্যস্ত করেছে আমরা সেগুলোকে হারাম সাব্যস্ত করব, হারাম হিসেবে মানব। এখানে হাদিসের কোনো প্রয়োজন নাই। কি নেক্সট সুরতে দুঃখা দিতেছে। তো আপনি এটা শোনার পর তো মনে মনে ভাববেন এটা তো খুবই ভালো, সে তো কোরআন অনুযায়ী চলার কথা বলতেছে। সে আমাদেরকে বলতেছে যে কোরআন যেগুলোকে আদেশ করেছে আমরা সেগুলো মানব, কোরআন যেগুলো থেকে নিষেধ করেছে আমরা সেগুলো পরিহার করব, এখানে হাদিস বা অন্য কিছুর কোনো প্রয়োজন নাই। তো সে আসলে আপনাকে নেক্সট শুরুতে ধোঁকা দিতেছে। যেগুলো কোরআন হারাম সাব্যস্ত করেছে সেইগুলো যেমনই ভাবে হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হারাম সাব্যস্ত করেছেন সেগুলো হারাম। কোরআন যেগুলোকে হারাম সাব্যস্ত করেছে সেইগুলো যেমনই ভাবে হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হালাল সাব্যস্ত করেছেন সেইগুলো হালাল। এই জন্য সেই দুঃখায় আপনারা পড়তে পারবেন না যে কোরআনে যা আছে সবগুলো মানব, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। তো এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করে দিয়েছিলেন যে এগুলো আসবে আহলে কোরআন, যারা কোরআনের কথা বলে হাদিসকে অস্বীকার করে ফেলবে। যে কোরআনের মাধ্যমে যদি আপনি দিনকে রক্ষা করতে চান, দিন পালন করতে চান, পরিপূর্ণভাবে দিন পালন করতে পারবেন না। কোরআনের কোনো আয়াতের মধ্যে জুহরের নামাজ 4 রাকাত নাই, কোরআনের কোনো আয়াতের মধ্যে আসরের নামাজ 4 রাকাত নাই, কোরআনের কোনো আয়াতের মধ্যে মাগরিবের নামাজ 3 রাকাত নাই, ফজরের নামাজ 2 রাকাত নাই। তাহলে এই রাকাতগুলো আমরা কোথায় পাইলাম? হাদিসের মধ্যে। তাহলে আপনি যদি হাদিস বাদ দিয়া দেন তাহলে নামাজ কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, এটা সম্ভব? তো এই সমস্ত ফিরাকে বাতিলা আমাদেরকে এইভাবে গুমরাহ করতেছে। আরো গুলো আছে আহলে হাদিস, তারা আয়েশা বলবে এটা সহিহ হাদিস, এটা যায়িফ হাদিস, এটা মানব এটা মানব না। তো সমস্ত হাদিসগুলো কি সহিহ, আবার সমস্ত হাদিসগুলো কি যায়িফ? এই হাদিসের কোথাও কি লেখা আছে এই হাদিসটা সহিহ আর এই হাদিসটা যায়িফ? কোন হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সব সহিহ, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত সব হাদিসগুলো সহিহ, সবগুলো আমলযোগ্য। যেগুলো বানানো হাদিস, মৌজু হাদিস, সেগুলো তো হাদিসই না, একজন বানাইছে, সেগুলো পরিত্যাজ্য। বাকি যত ধরনের হাদিস আছে, সহিহ হোক, যায়িফ হোক, হাসান হোক, হাসান লি গায়রিহি হোক, হাসান লি জাতিহি হোক, সহিহ লি জাতিহি হোক, সহিহ লি গায়রিহি হোক, মুত্তাসিল হোক, মুনকাতি হোক, মওকুফ হোক, সবগুলো মকবুল। কিন্তু তারা আয়েশা বলবে যে না না এটা সহিহ হাদিস এটা মানবো, এটা যায়িফ হাদিস এটা মানবো না, এটা হাসান হাদিস এটা মানবো না, এটা আজিজ হাদিস এটা মানবো না। তো এইভাবে তারা হাদিসকে কিছু পাঠ পাঠ করে কিছু সংখ্যকের উপর আমাদেরকে সীমাবদ্ধ করে দিতে চায় আর বাকিগুলোকে পরিত্যাজ্য করে দিতে চায়। এগুলো হলো নেক্সট সুরতে ধোঁকা। আমি একটা উদাহরণ দেই, শয়তান আমাদেরকে কিভাবে নেক্সট সুরতে ধোঁকা দেয়। এক বুজুর্গ ছিলেন, উনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো হঠাৎ একদিন ওনার ঘুম ভাঙে নাই, তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। সকালে যখন ওনার ঘুম ভাঙছে তখন ওনার আফসোস বেড়ে গেছে, হায় হায় আমার কি হইল, আমি আজকে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না। তো ওই দিনই ওনার এই আফসোসের কারণে শুকরিয়া খান
তওবাতান যেটাকে বলা হয়, যে তওবার উদ্দেশ্যে, যে আমার 2 রাকাত মিস হয়ে গেছে, আমি 100 রাকাত নফল নামাজ পড়ব। তো ওই বুজুর্গ সারাদিনে 100 রাকাত নফল নামাজ পড়ছেন। রাত্রে যখন শুইছেন, তাহাজ্জুদের সময় এক ব্যক্তি এসে ডাকতেছে, হুজুর উঠেন, নামাজের সময় হয়ে গেছে। তো উনি তো দীর্ঘদিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কেউ ডাকে না, উনি নিজে থেকেই উঠেন। আজকে দেখা যায় একজন ব্যক্তি এসে ডাকতেছে। তো বুজুর্গ অনেক আনন্দিত হয়েছেন, যাক আমার এলাকায় একজন লোক পাওয়া গেছে যে উনিও তাহাজ্জুদের নামাজ পড়েন। আমি তো আগে ভাবতাম হয়তো শুধু আমিই তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন দেখতেছি আরো কি আছে, তাহাজ্জুদ গুজার আছে। তো উঠলেন, উঠার পরে ওযু করে উনি তাহাজ্জুদের উদ্দেশ্যে মসজিদে রওনা দিলেন। মসজিদের গেট পর্যন্ত আসতেন, লোক বলতেছে যে হুজুর আপনি যান, আমি আসতেছি। তো উনি ভাবলেন হয়তো ওনার ইস্তেঞ্জার বা অন্য কোনো প্রয়োজন আছে, ঠিক আছে, উনি চলে গেছেন। উনি নামাজ পড়ছেন। ওই সময় কিন্তু আর ওই লোক আসে নাই মসজিদে। দ্বিতীয় দিন আবার এইভাবে রাখতেছে, আবার আসতেন, এভাবে তৃতীয় দিন আসছে, এভাবে আবার আসছে। কিন্তু গেট থেকে আসার পরে বলে হুজুর আমার একটু কাজ আছে, আপনি যান, আমি আসতেছি। 3 নম্বর দিন হুজুর ডাক দিলেন, এই মিয়া দাঁড়ান, তাহাজ্জুদের সময় আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলো, আমার জন্য নামাজের ব্যবস্থা করে দাও, কিন্তু তুমি কেন নামাজে আসো না? বলতেছে হুজুর আমি আসলে নামাজে আসতে পারবো না। বললেন কিসের জন্য? বলে আমি আসলে শয়তান। তো ওই বুজুর্গ বললেন তোমার কাজ তো আমাকে জাগিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে আসা নয়, তোমার কাজ তো শয়তানি, তুমি কেন এত ভালো কাজ আমার জন্য করতেছো? বলে হুজুর এটাই আমার শয়তানি। তো বুজুর্গ বললেন কিভাবে নামাজে নিয়ে আসলে এটা শয়তানি হলো কিভাবে? বলে আপনার কি স্মরণ আছে ওই দিন তাহাজ্জুদের নামাজ বাদ দেওয়ার কারণে 100 রাকাত পড়ছিলেন? বলে হ্যাঁ ঠিক আছে। বলে এই জন্য আইসা ডাকাইছি যে 100 রাকাত পড়ার প্রয়োজন নাই, 2 রাকাত পড়ে ফেলায় থাকি। তো শয়তানও আমাদেরকে অনেক সময় কিভাবে ধোঁকা দেয়? নেক্সট সুরতে ধোঁকা দেয়। তো বর্তমান যুগটাও এরকম হয়ে গেছে যে আমাদেরকে নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার অনেক গ্রুপ চলে আসছে। আমরা মনে করি উনি তো অনেক কিছু জানেন, উনি তো আমাকে কোরআনের কথা বলতেছেন, উনি তো আমাকে হাদিসের কথা বলতেছেন। আর সরল মনা মুসলমানরা আমাদের ভাইয়েরা তাদের কবলে পড়ে, কেউ আহলে কোরআন হয়ে যাইতেছে, সে বুঝতেই পারতেছে না আমি কোরআনকে অনুসরণ করতে গিয়ে হাদিসগুলোকে পরিত্যাজ্য করে দিতেছি, আর হাদিসগুলোকে মানতে গিয়ে কিছু মানতেছি কিছু মানতেছি না। ইমান কিছু মানার নাম ইমান, আর কিছু না মানার নাম নয়। যে কিছু মানলেন কিছু ছেড়ে দিলেন, কোরআনের কিছু মানলেন কিছু ছেড়ে দিলেন, এর নাম ইমান নয়, এর নাম ইসলাম নয়। ইসলাম এবং ইমানের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর আদেশ করেছেন সবগুলোকে মানতে হবে, যেগুলো থেকে নিষেধ করেছেন সবগুলোকে পরিত্যাজ্য করতে হবে, ছেড়ে দিতে হবে। কিছু মানলাম আর কিছু মানলাম না, কিছু করলাম আর কিছু করলাম না, আর মনে মনে ভাবলাম যে আমি তো মোটামুটি কম না। তো বর্তমান যুগে নিজেরাই জাহান্নামের আগুন থেকে বেঁচে ফিরা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। আগে গুনাহের মাধ্যমগুলো কম ছিল। যারা আমাদের বয়স্ক মুরব্বীরা ছিলেন, দাদারা ছিলেন, চাচারা ছিলেন, তারা যদিও ইবাদতগুলো কম জানতেন, মাসলা মাসাইলগুলো কম জানতেন, কিন্তু দেখা যাইত ফজরের পরেই তারা ফজরের নামাজ পড়ে তিলাওয়াতে বসে গেছেন। এখন হিসেব করে দেখেন কার বাড়িতে আছে যারা ফজরের নামাজে উঠে, তিলাওয়াত তো নাই। বাস্তবতা হলো যদি আপনি তালাশ করেন তাহলে ফজরের পরে তিলাওয়াত পাবেনই না। মুষ্টিময় 2-1 ঘরে হয়তো পাইতে পারেন, যাদের ঘরে কিছু দিনদারিত্ব এখনো রয়ে গেছে, অন্যত্র তিলাওয়াত তো পাবেনই না। 9টা-10টার আগে তো ঘুম থেকেই উঠা যায় না। এরপরে মহিলাদের যে অবস্থা, এক সময় পুরুষদেরকে মুরব্বী হিসাবে মানত, পুরুষদের আদেশ ছাড়া কেউ ঘর থেকে বের হইত না, থাকলেও পর্দার সাথে থাকতো, শুধু চিন্তা করতো ওই চাচা দেখতেছে, দাদা দেখতেছে, অমুক দেখতেছে। এখন এগুলো আর পরোয়া করে না, যেই যে এখন অসুবিধা নেই, কারণ মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা। এক সময় প্রত্যেকটা পরিবারে 1-2 করে মুরব্বী থাকতেন। ছোটরা হন বা বড়রা হন, কোনো অন্যায় কাজ করতে গেলে, কোনো গুনাহের কাজ করতে গেলে চিন্তা করতেন
বাবা কিন্তু জানলে খবর আছে, দাদা জানলে খবর আছে, চাচা জানলে খবর আছে। একজন মহিলা বা একজন মেয়ে, একজন কন্যা বাহিরে বেপর্দা যাইতে গেলে খবর আছে। সে চিন্তা করতো যদি কেউ দেখে ফেলে, যদি ভাই দেখে ফেলে, যদি দাদা দেখে ফেলে। কিন্তু এখন সেগুলো নাই। এখন সে অবাধে চলবেই, কোনো পর্দার কোনো তোয়াক্কা করবে না। কারণ তার মধ্যে ওই ভয় নাই যে দাদা দেখতেছে, বাবা দেখতেছে, চাচা দেখতেছে, ভাই দেখতেছে। এই জন্য তার অবাধে চলাগুলা ইজি হয়ে গেছে। আর তো আছে স্কুল, কলেজ, ভার্সিটি, সেখানে ছাত্রছাত্রীরা একসাথে লেখাপড়া করে, পর্দার তো কোনো সিস্টেমই নেই। তো যাই হোক, আলোচনা আমার যেহেতু সময় বেশি পাওয়া যায় না, এই জন্য আমি আমার আলোচনাগুলোকে এইভাবে নিয়ে আসতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছিলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে প্রথমে নিজেরা বাঁচতে হবে। নিজে জাহান্নামে চলে গেলেন আর বাচ্চাকে জান্নাতে ঠেলে দিলেন, হবে না। নিজেও বাঁচবেন, বাচ্চাকেও বাঁচাবেন, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে বাঁচাবেন। এই ধরনের বললে হবে না, নিজে বাঁচলে বাবার নাম। তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? পাপাচারগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। যেই সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, যেই সমস্ত কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোকে পরিহার করতে হবে। যেই সমস্ত কাজের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেগুলো করতে হবে। যেই সমস্ত কাজের আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো করতে হবে। তো এগুলো যদি করা যায়, তাহলে মোটামুটি নিজে বাঁচার একটা রাস্তা তৈরি হলো। গুনাহের কাজ পরিত্যাগ করা এবং ইবাদত যতটুকু পারা যায় ততটুকু করা। তো আমাদের তো ইবাদত করার মাধ্যমগুলোই জানা নাই। আমরা নামাজ পড়ি, নামাজের ফরাইজ ওয়াজিবাত যেগুলো আছে শুধু সংখ্যা জানি, নামাজের ফরজ 14টি, নামাজের ওয়াজিব 14টি, কিন্তু কিভাবে আদায় করবো সেগুলো আমাদের জানা নাই। কারণ কি, আমরা ছোট থাকতে দিন সম্পর্কে জানি নাই। এক সময় ছিল মক্তবের একটা সুযোগ সিস্টেম ছিল, মোটামুটি মসজিদের ইমাম সাহেবগণ ওই মক্তবের মধ্যে চলতে গেলে যেই সমস্ত বিধিবিধান লাগে সেগুলোকে মোটামুটি আমাদেরকে জানাইতেন। বিগত কয়েক বছর থেকে সেগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য যেই সমস্ত ভাইয়েরা দিন সম্পর্কে এখনো অজ্ঞ রয়ে গেছেন, তিলাওয়াত সম্পর্কে এখনো আমাদের গাফলতি রয়ে গেছে, আমরা সেগুলোকে ঠিক করে নিব। দেখেন, ছোট্ট একটা মাসালা বলে দেই, যেহেতু আলোচনা আসলো। আমরা যে নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো কেরাত। কেরাত পড়া হলো ফরজ। যদি কেরাত শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজ ফাসিদ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যেমন আপনি সূরা ফাতিহা পড়া শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই জায়গায় আপনি পড়ে ফেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অধিকাংশই তিলাওয়াতটা এরকমই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলহামদুর জায়গায় আপনি আলহামদু পড়লেন। আবার কোন কোন জায়গায় আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি পড়ে ফেলেন কুল হুয়াল্লাহ বা কুল হুয়াল্লাহু আহাদ। অনেকেই পড়েন দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আপনার এই যে কুলের জায়গায় কুল পড়লেন, হুয়াল্লাহর জায়গায় হুয়াল্লাহ পড়লেন, আলহামদুর জায়গায় আলহামদু পড়লেন, আপনার নামাজ কিন্তু ফাসিদ হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে আছে। এই জন্য আমরা কি করব? নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের এই দৈনন্দিন চলতে গেলে যে সমস্ত বিধিবিধানের প্রয়োজন সেগুলো পালন করব, সেগুলো শেখার চেষ্টা করব। আমরা তো আর এখন মাদ্রাসায় যেতে পারবো না, এই জন্য তাবলীগে একটু সময় দিব, সেখানে মশক হয়, তেলাওয়াতগুলো আমাদের মোটামুটি শুদ্ধ হয়ে যাবে। যাওয়ার সাথে সাথে হয়ে যাবে বিষয়টা ওইরকম নয়, একটু সময় দিবেন। 2 দিন, 3 দিন, 4 দিন, 6 দিন, আপনার যখন সময় হয়, সুযোগ হয়,
তখন একটু সময় দিবেন। যেখানে ভুল হয় উপস্থিত জিম্মাদার যে আছে উনার সাথে অথবা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সেগুলো শিখে নেন। এখানে লজ্জার কোনো কিছু নাই। কারণ এখন হয়তো লজ্জার কারণে আপনি একজনের সামনে যেতে পারতেছেন না, কিন্তু মারা যাওয়ার পরে যখন জাহান্নামের সম্মুখীন হবেন তখন আর আফসোসের শেষ থাকবে না। এই জন্য যারা আমরা জীবিত আছি, বড় আছি, যারা এখন মসজিদ মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, তারা অন্ততপক্ষে দিনের এই রাস্তার মধ্যে চলে যাব, আমাদের সূরা কিরাতগুলোকে ইমাম সাহেবের কাছ থেকে শুদ্ধ করে নিব। আর যারা আমাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে দিন শিখার ব্যবস্থা করে দিব। তো আমার ওই আলোচনার মধ্যে আমি শুরু করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলতেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর সাথে সাথে একটি হাদিস পড়েছিলাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কিভাবে আর পরিবার পরিজনকে বাঁচাবেন কিভাবে, তার একটি পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তুমি তোমার বাচ্চাকে 7 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের জন্য আদেশ করো। 7, 8, 9 এইভাবে শুধু আদেশ করো, চলতে থাকবে চলতে থাকবে। যদি পালন করে ভালো কথা, যদি পালন না করে তাহলে 10 বছর বয়স হয়ে গেলে বেয়াত দাও। ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে তাকে প্রহার করে যদি নামাজ ত্যাগ করে, নামাজ না পড়ে। দেখেন নামাজের শিক্ষাটা শুরু হয়ে গেছে 7 বছর বয়স থেকে, আর বাধ্যবাধকতা শুরু হয়ে গেছে 10 বছর বয়স থেকে। যদিও ওই সময় পর্যন্ত আপনার উপর শরীয়তের বিধান ফরজ হয় নাই, শরীয়তের বিধান ফরজ হয় 15 বছর বয়স থেকে, বালিগ হওয়ার পর থেকে, কিন্তু শিক্ষাটা শুরু হয়েছে কত সাল থেকে? 7 বছর বয়স থেকে। এই জন্য আমি শুরু করছিলাম যে বছর আমাদের শেষ, নতুন বছর শুরু হইতেছে। এই নতুন বছরে আমাদের যেই সমস্ত বাচ্চারা স্কুল কলেজে প্রাইমারি স্কুলগুলোতে পড়তেছে তাদেরকে সামনে যেভাবে দিন শিক্ষা দেওয়া যায়, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে বিভিন্ন নুরানি মাদ্রাসাগুলো আছে, সেগুলো আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলের চাইতে অনেক ভালো। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, 500,000 টাকা ফিস দিয়ে যে কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে যেইভাবে লেখাপড়া করানো হয়, একটা নুরানি মাদ্রাসাতে তার চাইতে বেশি, তার চাইতে ভালোভাবে লেখাপড়া করানো হয়। আমি গত 2 দিন আগে দেখলাম প্রথম শ্রেণীর একটা ছাত্রের মানে প্রশ্নপত্র তারা দিছে, 1-এ পড়তেছে, 1-এ সল্লি আলা বারিকালা লিখো, তাশাহুদ লিখো, দুরুদ শরীফ লিখো, সূরা ইয়াসিনের 10 আয়াত লিখো, সূরা মুলকের 4 আয়াত লিখো। আমি নিজেই অবাক হয়ে গেলাম যে শিশু 1 এই বাচ্চারা এগুলো কিভাবে পারবে। আমি ওই হুজুরকে জিজ্ঞেস করলাম, এগুলো তো অনেক হার্ড হয়ে গেছে, এগুলো কি পারবে? উনি বলতেছেন আমরা সবগুলো পড়াইছি, সবগুলো লেখাইয়াও দিছি, এই জন্য কোনো অসুবিধা হবে না, সবগুলো পারবে। আপনি নিজে চিন্তা করে, আপনাকে যদি বলা হয় শুধুমাত্র বিসমিল্লাহটা একটু লিখে দেন, পারবেন? পারবেন না। কিন্তু এই ছোট ছোট বাচ্চারাও কি করতেছে, সবগুলো লিখতে পারতেছে, 40টা হাদিস তারা মুখস্থ করে দিতেছে। কিসের জন্য? এই মাদ্রাসায় যাওয়ার কারণে। দিন শিক্ষায় তার মা বাবা দিছিলেন, এই জন্য সে তার সেই বাল্যকাল থেকেই দিনগুলো শিখে শিখে উঠতেছে। এর পরবর্তীতে আপনি চাইলে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। প্রাইমারি লেভেল পর্যন্ত, 5 পর্যন্ত আপনি তাকে কি করতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন। দিন শিক্ষাটা তার প্রাইমারি লেভেলে যদি শুরু করে দিয়ে দেন, বড় হওয়ার পরে ওই বাচ্চা কখনো গুমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো কোনো ফিরাতে বাতিলার খবরে পড়বে না।
লক্ষ্য করে দেখবেন যতটা নাস্তিক আছে, কমিউনিস্ট আছে, একটাও অশিক্ষিত না। কোনো নাস্তিককে আপনি অশিক্ষিত দেখবেন না, লেখাপড়া করে নাই সে নাস্তিক, এরকম একটাও দেখবেন না। সবগুলোকে দেখবেন উচ্চ শিক্ষিত। তাহলে সে নাস্তিক হলো কেন এত শিক্ষার পরে? কারণ সে দিনই শিক্ষা অর্জন করে নাই, দুনিয়াবী শিক্ষা অর্জন করছে। আর পরবর্তীতে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ঈশা কুরআন হাদিস সম্পর্কে যখন জানতে গেছে, তখন সে তার বিবেক একদিকে বলতেছে, কুরআন আরেকদিকে বলতেছে, তখনই সে গুমরাহ হয়েছে, তখনই সে নাস্তিক হয়েছে। অথচ এই লোকটা যদি বাল্যকালে কুরআন হাদিস সম্পর্কে, নামাজ রোজার মাসলা মাসাইল সম্পর্কে সামান্যতম জানতো, তাহলে বড় হওয়ার পরে যখন সে পড়তো তার জ্ঞানটা আরো বৃদ্ধি পাইতো। এগুলো তো আমাদেরকে আমাদের হুজুর বলছিলেন, এই বিষয়টা তো এরকম না ওইরকম হবে। তখন সে এই বিষয়গুলোকে সুন্দরভাবে নিতে পারত। কিন্তু এখন যেহেতু তার বাল্যকালে সে মসজিদের কোনো দ্বার কাছে যায় নাই, নামাজ পড়ে নাই, রোজা কিভাবে রাখতে হয় জানে না, বড় হওয়ার পরে যখন নামাজের বিধান তার সামনে আসছে, তখন সে বলতেছে, আরে এগুলা তো এক্সারসাইজ, এগুলোর চাইতে তো আমার জিম ভালো। এই নামাজ পড়ে আমার যে এক্সারসাইজ হবে, তার চাইতে জিমে গেলে কি হবে, এর চাইতে বেশি আমার বডি ফিটনেস ঠিক হবে। সে এটাকে তার এক্সারসাইজের মাধ্যম মনে করছে। তো নামাজ কি এক্সারসাইজ? নামাজ এক্সারসাইজ না, এটা হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন তুমি পালন করো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু সে তার এক্সারসাইজ হিসেবে নিতেছে। এই জন্য আমরা সংকল্পবদ্ধ হই যে আমাদের বাচ্চাদেরকে অন্ততপক্ষে প্রাইমারি লেভেল পর্যন্ত মাদ্রাসায় দিব, দিন শিক্ষা দিব। এর পরবর্তীতে যদি তাকে ডাক্তার বানানোর উদ্দেশ্য থাকে, পরবর্তীতে দিয়া দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, যে কোনো বাহিনীতে দিয়া দেন, যে কোনো সেক্টরে দিয়া দেন। যদি তার গোড়াটা মজবুত করে দিয়ে দেন দিনের প্রতি, তাহলে বড় হওয়ার পরেও সেই গাছ ছেড়ে পড়বে না। যদি শিকড়টা মাটির সাথে ভালোভাবে লেগে যায়, যতই জোর আসুক, গাছটাকে সমূলে উৎপাদন করতে পারবে না। যদিও আগায় হয়তো ডালপালা কিছু নষ্ট হবে, কিন্তু গাছটা তার সঠিকই থাকবে। তো বাচ্চাটাকে যদি আপনি বাল্যকালেই দিন শিক্ষা দিয়ে দেন, বড় হওয়ার পরে গুমরা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দিন আমরা কতটুকু শিক্ষা দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, জরুরত আন্দাজা ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলম হইল দুই প্রকার, কিছু আছে ফরজে আইন আর কিছু আছে ফরজে কিফায়া। ফরজে আইন সবার জন্য ফরজ, যেমন নামাজ, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, কি পরিমাণ টাকা হলে আপনি হজ করতে যাবেন, কি পরিমাণ টাকা পয়সা হলে আপনি যাকাত দিবেন, এগুলো হলো ফরজে আইন। আর কিছু আছে ফরজে কিফায়া, সেগুলো পালন করা, সেগুলো অর্জন করা আপনার উপর ফরজ নয়, সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ, ব্যক্তি বিশেষের উপরে ফরজ নয়। যেমন তালাকের মাসআলা, আপনি জাস্ট এতটুকু জানলেন এইভাবে বললে তালাক হয়ে যাবে, কিন্তু এটার চাইতে বেঁচে থাকার বিধান কি, সেগুলো মুফতি সাহেব বলবেন, মৌলানা সাহেব বলবেন, সেগুলো আপনার জানার জরুরত নাই। হুদুদ, এইভাবে একজন অপরাধ করছে তার শাস্তি কি হবে, এটি আপনার জানার প্রয়োজন নাই। মুফতি সাহেব আছেন, হুকুমত আছে, তারা সেগুলোকে দিবে। তো এই সমস্ত বিধানগুলো জানাও ফরজ, তবে সবার জন্য নয়। একটি এলাকায় একজন দুইজন হয়ে গেলে আদায় হয়ে যাবে, এগুলো হলো ফরজে কিফায়া। উদাহরণস্বরূপ আমরা যে জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কিভাবে? যদি ওই এলাকার কেউই জানাজার নামাজ না পড়েন তাহলে সবাই গুনাহগার। কোনো একজন লোক মারা গেছে, আপনারা এর জানাজা পড়ছেন না, একজন লোকও জান নাই, তাহলে সবাই গুনাহগার। আর এলাকা থেকে 2-4 জন, 6 জন, 8 জন, 10 জন, 20 জন চলে গেছেন, বাকি সবাই যায় নাই, তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটার নাম হলো ফরজে কিফায়া। যে কিছু সংখ্যকের আদায়ের দ্বারা কাফি হয়ে যায়, এর নাম হলো ফরজে কিফায়া।
তো এইভাবে দিনও হলো, দিন ইলম হইল দুই প্রকার, ফরজে আইন আর ফরজে কেফায়া। ফরজে আইনগুলো আমাদের সবার জানা প্রয়োজন। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলেও এই ফরজে আইনগুলো জানা আমাদের উপর আবশ্যক। বাচ্চাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই সমস্ত ফরজে আইনগুলো শিক্ষা দেওয়া আমাদের উপর ফরজ। আপনার শিক্ষা দেওয়া হলো ফরজে আইন, যেই সমস্ত ইলম অর্জন করা ফরজে আইন সেগুলো শিক্ষা দেওয়াও কি ফরজে আইন, আর যেগুলো শিক্ষা করা ফরজে কেফায়া সেগুলো শিক্ষা দেওয়াও ফরজে কেফায়া। এই দ্বীনি শিক্ষাগুলো অর্জন করলে কি হবে সে সম্পর্কে কুরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন আয়াত আছে, হাদিসের মধ্যে বিভিন্ন আহাদিস আছে যেগুলোর দ্বারা এর ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে। আমরা দু একটি ফজিলত বলবো। বর্তমান যে জমানা, আমরা পরকালের চাইতে দুনিয়ার দিকটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। একজনকে যদি আপনি এইভাবে বলেন যে আপনার এই ছেলেকে এইভাবে দিয়ে দেন বা আপনি এই কাজটা করেন, আপনি জান্নাতে চলে যাবেন বা আপনার জান্নাতে এইভাবে আপনার দরজা বৃদ্ধি পাবে, আমরা সেগুলোকে যেভাবে গুরুত্ব দেই তার চাইতে যদি আমরা বলি যে আপনার ওই কাজটা এইভাবে করেন, আপনার ছেলেকে এইভাবে করেন, তাহলে এই ফায়দা হবে, আপনার ছেলেকে মাস্টার্স পর্যন্ত পড়িয়ে দেন, তাহলে সে লন্ডন চলে যাবে, লন্ডনে গেলে আপনাকে অনেক টাকা ইনকাম করে দিবে। দেখা যায় যে একজন বলছিল আপনার ছেলেকে মাদ্রাসা দিয়ে দেন, সে আলিম হবে, আলিম হলে সেও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এর প্রতি যেটা গুরুত্ব দেয়, যদি বলে আপনার ছেলেকে পাইলট বানিয়ে দেন, পাইলট বানাইলে এইভাবে টাকা ইনকাম করবে, আপনার এইভাবে বাড়ি গাড়ি হবে, এই কথাটাকে বেশি গুরুত্ব দেওয়া যায়। তো পরকালের শাস্তির চাইতে, পরকালের অনুদানের চাইতে, উপকারের চাইতে দুনিয়ার উপকারের কথা যখন বলা হয় তখন মানুষ খুব বেশি আগ্রহী হয়, সেই কাজের দিকে ধাবিত হয়ে যায়। তো যদি আপনি দ্বীন শিক্ষা দেন তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে দ্বীন শিক্ষা করলে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। যারা দ্বীন শিক্ষা করে তারা দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। কেন আপনি দ্বীন শিক্ষা দিবেন? কতজনকে দ্বীন শিক্ষা দিবেন? এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা সবাই জিহাদে চলে যাওয়ার প্রয়োজন নাই, তোমরা সবাই দাওয়াত ও তাবলীগে চলে যাওয়ার প্রয়োজন নাই। তোমাদের কিছু সংখ্যক যাও জিহাদে, কিছু সংখ্যককে প্রেরণ করে দাও শিক্ষা অর্জনের জন্য, কিছু সংখ্যক যাও দাওয়াত ও তাবলীগের কাজে, কিছু সংখ্যককে দিয়ে দাও দ্বীন শিক্ষা করার জন্য। তাহলে যারা দ্বীন শিক্ষা করতে যাবে তারা ফিরে এসে যারা দ্বীন শিক্ষা করতে যায় নাই তাদেরকে শিক্ষা দিবে, তাদেরকে সতর্ক করে দিবে কোন কোন বিষয়গুলো না করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কোন কোন কাজগুলো থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কোন কোন কাজগুলোকে পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, কোন কোন কাজগুলোকে পরিহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সেগুলো এসে যারা দ্বীনি শিক্ষা করতে যায় নাই তাদেরকে সতর্ক করে দেবে, যার পরিপ্রেক্ষিতে তারা মন্দ কাজ করা থেকে বিরত থাকবে। তাহলে বোঝা গেল প্রাথমিকভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে কোথায় দিব? দ্বীন শিক্ষা করতে দিব। কতটুকু? জরুরত আন্দাজায়ে, এতটুকু আমাদের উপর ফরজ। আর তাদের মধ্য থেকে এক গ্রুপকে উচ্চ শিক্ষার জন্য দিয়ে দেব। এখন আপনারা যদি প্রত্যেকটা গড় থেকেই সবাইকে উচ্চ শিক্ষার জন্য দিয়ে দেন তাহলে ধান চাষ করে খাওয়াবে কে?
সবাইকে মাদ্রাসায় দিয়ে দিলেন। মনে করেন এই মাঝের মহল্লা সব লোক চলে গেছে কোথায়? মাদ্রাসায়। তাহলে বাবার হাল চাষ কে করবে? হঠাৎ যখন প্রয়োজন দেখা দেয়, গাড়ি নিয়ে উসমানী মেডিকেলে কে যাবে? শুধু কি মাদ্রাসায় গেলে হবে? কিছু সংখ্যক কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। কিছু সংখ্যক গাড়ি নিয়েও যাবে, কিছু সংখ্যক হাল চাষেও যাবে। তবে প্রত্যেকের একটা সীমানা আছে, অন্ততপক্ষে জরুরত আন্দাজে ইলম করতে হবে। আমার দৈনন্দিন চলতে গেলে যে সমস্ত ইলমের প্রয়োজন হয় সেগুলো আমাকে জানতে হবে। এরপরে উচ্চশিক্ষার জন্য একগুলো যাবে কোথায়? মাদ্রাসায়। উচ্চশিক্ষার জন্য একগুলো যাবে স্কুল, কলেজ, ভার্সিটিতে। এগুলো হলো পদ্ধতি। তাহলে যদি আমরা এইভাবে দেই, তাহলে এর দুনিয়াবি এবং উখরবি উভয় ফায়দা রয়েছে। পরকালীন ফায়দার কথা পরে বলতেছি, দুনিয়াবি কিছু ফায়দার কথা বলি। আমি যে বলছিলাম আমার আলোচনার শুরুতেই, যে বর্তমান সময়গুলো এমন একটা অবস্থায় চলতেছে, যদি শহরের দিকে যান তাহলে বৃদ্ধাশ্রমগুলোতে এমন এমন ফ্যামিলির লোকেরা থাকবে, পাবেন, যারা দেখা গেছে 30 বছর 40 বছর উচ্চপদস্থ কোনো সরকারি কর্মকর্তা ছিলেন। 20 বছর 30 বছর সরকারি কর্মকর্তা থাকলে কি পরিমাণ টাকা উপার্জন করা যায় সরকারি চাকরিজীবী ব্যতীত কেউ বলতে পারবেন না। মাসে মাসে তো বেতন আছে, চাকরির শেষে আপনার পেনশন আছে, 70-80 লক্ষ 1 কোটি টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। আর্থিকভাবে এত সচ্ছল, এরপরেও দেখা যায় সে বৃদ্ধাশ্রমে আছে। ছেলে মেয়ে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, 2 জন আমেরিকা, 2 জন কানাডা, 2 জন অস্ট্রেলিয়া, 2 জন লন্ডন। কিন্তু সে কোথায়? সে বৃদ্ধাশ্রমে। এর কারণ কি? কারণ হলো তার সারা জিন্দগি শুধু ইনকাম করছে, বাচ্চাদেরকে খাওয়াইছে, লেখাপড়া করাইছে, দুনিয়াবি লাইনে শিক্ষা দিছে, দিনের লাইনে শিক্ষা দেয় নাই। যার কারণে ওই ছেলে মেয়েগুলা বড় হওয়ার পরে মা বাবার দায়িত্ব কি, মা বাবার হক কতটুকু, তাদের সেবা যত্ন করার পদ্ধতি কি, তাদের সেবা যত্ন করার আমার ঘরে দায়িত্ব কি, সেগুলো তাকে শিক্ষা দেওয়া হয় নাই। যার কারণে এত ধনী হওয়ার পরেও মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। কালকে একটা আলোচনা শুনলাম যে খুবই ধনী একজন মানুষ, তার ছেলে তাকে লন্ডনে, হঠাৎ তার মৃত্যুর খবর শুনছে, ছেলে দেশে আসছে। দেশে আসার পরে যখন জানাজা শুরু হবে, ওই সময় বাবার কাছে গিয়ে কান্না করতেছে, খুবই কান্না করতেছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, বাস্তবতা হলো আমরা যখন দেখি কেউ মুর্দার সামনে কান্না করে, তখন আমাদের মনের মধ্যে আফসোস, তার বাবাকে বা মাকে হারাইছে, অনেক দুঃখী লোক, এই জন্য কান্না করতেছে। তো হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ভাই আর কান্না করো না, আমাদের সবাইকে তো যাইতে হবে দুনিয়া ছেড়ে। তো হুজুর এর আগে ওই পাশের একজন লোককে জিজ্ঞেস করতেন যে লোকটা অনেক ভালো, এই যে বাবা মারা গেছে এজন্য কান্না থামাইতে পারতেছে না। তো ওই লোকটা বলতেছে, বিষয় বুঝলাম না, বাড়িতে তো ছিল দীর্ঘক্ষণ, ওই সময় তো কান্না করে নাই। এই লাশটা বাড়িতে ছিল, তখন কিন্তু কি করে নাই? কান্না করে নাই। ছেলে যেহেতু বাইরে থাকে, দেশে আসার পরেই তো কান্না শুরু করার কথা ছিল, কান্না করে নাই। এখন জানাজার নামাজ হবে, এখন কান্না করতেছে কেন? তো হুজুর তাকে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন যে কি সমস্যা, এত কান্না করতেছে কেন? তোমার বাবা চলে গেছেন, আর কি করা, সবাই তো চলে যায়। তো ওই লোকটা বলতেছে যে দেখেন হুজুর, আমার বাবা মারা গেছেন, এই জন্য আমি কান্না করতেছি না। আমি কান্না করতেছি এই জন্য যে বাবা ছোট থেকেই আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, আমাদেরকে কোটিপতি হওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে জানাজার নামাজটা শিক্ষা দিয়ে যান নাই। আজকে যে উনি চলে গেছেন, উনার জানাজার নামাজটা আমি কিভাবে পড়বো, এই জন্য কান্না করতেছি। তো আপনি যদি আপনার বাচ্চাকে বাল্যকাল থেকেই দিন শিক্ষা না দেন, তাহলে সে আপনি মারা যাবেন, এরপরেও আপনার কোনো হক তো আদায় করবে না। জানাজার নামাজ কিভাবে পড়বে সেটাও সে জানবে না। নামাজ জানাজার পরে যে আপনাকে দাফন কাফন করবে সেগুলোও জানবে না। দাফন কাফনের পরে
আপনার প্রতি কিরূপ সে আচরণ করবে, আপনার জন্য সে কিভাবে দোয়া করবে সেগুলো জানবে না। অথচ যদি আপনি সেই বাচ্চাটাকে বাল্যকাল থেকেই দিন শিক্ষা দিতেন, নিজের সাথে করে নিয়ে নিজের বাবার কবরস্থানে গিয়ে তাকে দোয়া করার পদ্ধতিগুলো শিখাইয়া দিতেন, যে আসো আমার সাথে, এটা হলো তোমার দাদার কবর, এখানে এসে দোয়া করো তোমার দাদার জন্য, তাহলে তার একটা আইডিয়া হয়ে যেত যে এটা দাদার কবর, দাদার জন্য দোয়া করতে হবে। তখন যখন আপনি মারা যাইতেন তখন আপনার কবরের পাশে গিয়েও দোয়া করতো, আর ওই সময় কিন্তু স্মরণ হইতো এই জায়গায় এসে আমার বাবা আমার দাদার জন্য দোয়া করতেন, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাকেও আমার বাবার জন্য দোয়া করতে হবে, আমার বাচ্চাদেরকেও আমি নিয়ে আসবো আমার বাবার জন্য দোয়া করার জন্য, আমার দাদার জন্য দোয়া করার জন্য। কিন্তু আমরা সেগুলো শিখাই নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যে মানুষ যখন মারা যায় তখন তার সব কিছু বন্ধ হয়ে যায়। জীবিত থাকতে নামাজ পড়লেন, নামাজের সওয়াব পাওয়া যাবে, কিন্তু মারা যাওয়ার পরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। জীবিত থাকতে আপনি রোজা রাখছেন, রোজার সওয়াব পাইলেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনার কি নাই? রোজা রাখার কোনো সুযোগ নাই। ওই সময় আফসোস করেও কিছু করতে পারবেন না। এই জন্য দুনিয়াতে আপনি এমন একটা ব্যবস্থা করে দিতে হবে যেগুলো আপনার মরার পরেও জারি থাকে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে তিনটা জিনিস জারি থাকে, মারা যাওয়ার পরেও সবগুলো বন্ধ হয়ে গেল, তিনটা জিনিস কি থাকে? জারি থাকে। আপনি যখন কোনো সাদকায়ে জারিয়া করলেন, আপনি যখন সাদকায়ে জারিয়া করলেন, এটা মসজিদ হোক বা মাদ্রাসা হোক, একটা গাছ লাগাইয়া দিলেন, ওই গাছ থেকে যতদিন ফল পাওয়া যাবে আপনি সাদকায়ে জারিয়া পাবেন। আপনি মসজিদ নির্মাণ করতে 1500-200 ইট দিলেন, মসজিদ যতদিন থাকবে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আরেকটা হলো এমন ইলম, যেই ইলমটা মানুষের জন্য উপকার হয়। একজন নামাজের মাসলা মাসাইল শিখিয়ে দিল আপনাকে, বা আপনি কাউকে মাসলা মাসাইল শিখিয়ে দিলেন, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত নামাজ পড়বে আপনি এর একটু সওয়াব পাবেন। একজন আপনাকে হজের মাসলা মাসাইল শিখিয়ে দিল, সে যদি মারাও যায়, আপনি যতবার হজে যাইবেন ওই হজের সব আপনি যতটুকু পাবেন সেও ততটুকু পাবে। আপনার অংশ থেকে কমিয়ে তাকে দেওয়া হবে না। আপনি যেই পরিমাণ, উদাহরণস্বরূপ আপনি যদি 10,000 নেকি পান, তাহলে আপনাকে যে শিখাইছে সেও কত পাবে? 10,000ই পাবে। আল্লাহ তাআলা তো আর বখিল না যে 10,000 থেকে 5,000 দিয়ে দিই উনারে আর 5,000 উনারে। তাহলে দ্বিতীয়টা হলো এমন ইলম, যেই ইলমটা মানুষকে উপকার সাধন করে, ওই ইলমেরও মারা যাওয়ার পরও কি হয়? সওয়াব আপনার কবর পর্যন্ত চলে যায়। আর আরেকজন হলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, যেই সন্তান বাবার জন্য কি করে? দোয়া করে। যেই সন্তান বাবার জন্য কি করে? দোয়া করে। তাহলে এই সন্তান আমাদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে। পরকালে আপনি যদি সন্তানের দ্বারা উপকৃত হতে চান, তাহলে সন্তানকে সেইভাবে কি করতে হবে? তৈরি করে দিয়ে যেতে হবে। যদি তৈরি করে দিয়ে যান, তাহলে সেই সন্তান আপনার জন্য দোয়া করবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন একটা খবরের বাস দিয়ে, তখন দেখলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী রাসূলগণ খবরের আযাবগুলো দেখতে পারতেন। নবী রাসূলগণ খবরের আযাব কি করতে পারতেন? দেখতে পারতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, যাওয়ার সময় দেখলেন যে এই খবরের মধ্যে কি করতেছে? আযাব হইতেছে। তো উনি সফর শেষে আবার চলে আসতেন। এবার দেখেন যে না, আযাব তো নাই, আযাব বন্ধ হয়ে গেছে। তো ওই লোককে জিজ্ঞেস করলেন, নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পাওয়ার দিতেন যে তারা মুর্দাদের সাথে কি করতে পারতো? কথোপকথন করতে পারতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, কোন মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে দাও, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি করতেন? এই ধরনের অলৌকিক কিছু ক্ষমতা দিতেন। এই জন্য এটা বলার কোনো অবকাশ নাই যে মৃত ব্যক্তিও কি কথা বলে বা মৃত ব্যক্তিও কি কথা বলতে
পারবে এই ধরনের বলার কি নাই, কোনো অবকাশ নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আমি শহরে যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হইতেছে, আর ফিরে আসার সময় দেখি তোমার কবরের মধ্যে আযাব নাই। ওই লোকটা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি যখন মারা যাই তখন আমার সন্তান তার মায়ের গর্ভে ছিল, তার মা সন্তান সম্ভাবনা ছিল। ওই ছেলে যখন প্রসব করে বড় হয়ে যায়, এখন সে মসজিদ মাদ্রাসায় যাওয়ার উপক্রম হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। ওই বাচ্চাটা আজকে প্রথম তার মাদ্রাসায় গেছে, তার মা ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দিচ্ছেন। মাদ্রাসায় যাওয়ার পরে তার শিক্ষক সেই বাচ্চাটাকে পড়াইছেন। তার প্রথম কলিমাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসায় যাওয়ার পরে তার প্রথম সবক ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান এবং রহিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ফেরেশতাগণ, তোমরা থামো, এই লোককে আর শাস্তি দিও না। যেই লোকের ছেলে আমাকে রহমান এবং রহিম বলে, তাকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন নাই। তো আমার এই বাচ্চাটা আজকেই মাদ্রাসায় গেছে, আর সে প্রথমেই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকে রহমান এবং রহিম বলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর থেকে আযাবগুলোকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে এটা কিসের জন্য হইল? এই বাচ্চাটাকে সে দ্বীনি শিক্ষা দিয়ে যাওয়ার কারণে হয়েছে। যদি সে দ্বীন শিক্ষা না দিত তাহলে কোথাও চুরি করতে যাইত। যদি দ্বীন শিক্ষা না দিতেন তাহলে কোথায় যাইত? ডাকাতি করতে যাইত, কোনো গুনাহের কাজ করতে যাইত। কিন্তু তার মা তাকে দ্বীন শিক্ষা দেওয়ার কারণে তার বাবার কবরের আযাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। এটা হলো মারা যাওয়ার পরের অবস্থা বললাম। দুনিয়াতে থাকতে এর এই পরিমাণ ফায়দা, আগেই বলছিলাম যে আমরা দুনিয়াবি ফায়দার কথা না বললে মানুষের আগ্রহ যাবে না। মানুষ মনে করে আরে পরকাল তো অনেক লেট আছে, যাওয়ার পরে দেখা যাবে। দুনিয়াবি ফায়দারগুলো যদি বলা হয় তাহলে মানুষ আগ্রহী হয়। আসলে দুনিয়াবি এবং উখরবি কোনো ধরনের ফায়দা আলোচনা করে শেষ করার মতো নয়। দুনিয়াবি ফায়দার মধ্যে একটি হলো এই লোক সৎ হবে, কখনো হারামের দিকে ধাবিত হবে না, গুনাহের কাজে লিপ্ত হবে না, তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। তাহলে দ্বীন শিক্ষার দ্বারা দুনিয়াবি ফায়দার মধ্যে একটি হলো তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, জবাবদিহিতা তার মধ্যে তৈরি হবে। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের মালিক ছিলেন। খলিফা উমরের যুগ স্বর্ণযুগ হিসেবে প্রসিদ্ধ ছিল, কিন্তু তার জবাবদিহিতা এমন ছিল, যখন মিম্বরে দাঁড়াইছেন খুতবা দিতে, তার অনুসারীরা বলতেছে আইসা যে সরকারি তহবিল থেকে যে চাদর দেওয়া হয় সবাইকে তো একটি করে দেওয়া হলো, আপনি কেন দুইটা করলেন? বর্তমান জমানার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদেরকে কি এইভাবে জিজ্ঞাসা করার কোনো সুযোগ আছে? 1 লক্ষ যদি কম্বল আসে, এই ঘটনা তো প্রসিদ্ধ যে দেশ স্বাধীন হওয়ার পরে 7 কোটি কম্বল আসছিল 7 কোটি মানুষের জন্য। পরবর্তীতে শেখ মুজিব বলল যে আমার কম্বলটা কোথায় গেল? ওই সময় তো উনি বড় একজন লিডার ছিলেন, উনার কম্বলটাও পান নাই। এই অবস্থা হলো আমাদের। কিন্তু খলিফা উমরের যুগে আইসা বলতেছে যে সরকারি চাদর 2টা না, সবাইকে একটা করে দেওয়া হয়েছে, আপনি কেন 2টা নিলেন? তো পরবর্তীতে উনি ওনার ছেলেরকে দেখে বললেন যে 2টা আমার না, একটা আমার আর একটা আমার ছেলের। তো এটা কিসের জন্য বললেন? ওনার কাছে দিন ছিল। অন্যত্র বলতেন আমি বাদশাহ, আমি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ, আমাকে জিজ্ঞাসা করার অধিকার তোমার নাই। বলতে পারতেন কি পারতেন না? আপনি যদি আপনার মেম্বারকে গিয়ে বলেন
যে সব জায়গায় কাজ হয়, আমার এলাকায় কাজ হয় না কেন? মেম্বার কি বলে, এটা তোমার দেখার বিষয় না, এটা আমি দেখবো, বলে কি বলে না? কিসের জন্য? তার মধ্যে দিন নাই। আপনি গিয়া যদি বলেন যে রিলিফের চাল সবাই পাইল, আমি পাইলাম না কেন? বয়স্ক ভাতা সবাই পাইতেছে, আমার বয়স 90 হয়ে গেল, আমি পাইলাম না কেন? সে কি বলে, ক্ষমা করে দেন ভাই, ক্ষমা করে দেন, আপনাকে দিতেছি, নাকি আপনাকে আরো জারি দিয়ে মানে ফিরিয়ে দেয়? এর কারণ কি? তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো তাহলে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলতো যে ভাই এইভাবে ছিল, এইভাবে করে দিছি, আমার কাছে 10টা আসছিল, 10টা দিয়ে দিছি, পরবর্তীতে আসলে আপনাকেও দিবে। কিন্তু এইভাবে না বলে আপনাকে ধমক দিবে। তো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝ দিলেন যে একটা কম্বল আমার ছিল, একটা চাদর আমার, আর একটা চাদর আমার ছেলের। কারণ একটা চাদরের পরিমাণ এই পরিমাণ যে যদি আমি লুঙ্গি সব ব্যবহার করি তাহলে গায়ে দেওয়ার অংশ থাকে না, আর যদি আমি গায়ে দেই তাহলে লুঙ্গি পরার মতো আমার অবস্থা থাকে না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ধনী ছিলেন, কিন্তু সবগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিতেন, যার কারণে দেখা গেছে এই একটি চাদর ছাড়া ওনার চাদরই নেই, ওনার কাপড়ই নেই। উনি যে সতর ডেকে নামাজ পড়বেন ওই পরিমাণ কাপড়ই নাই। এই জন্য ছেলের কাপড় নিয়ে কোথায় আসছেন? জুমার নামাজ পড়াইতে আসছেন, খুতবা দিতে আসছেন, অথচ উনি অর্ধ জাহানের মালিক, অর্ধ জাহানের বাদশাহ। এই ন্যায় পরায়ণতা কিসের কারণে আসছে? ওনার দিনদারিত্বের কারণে। ওনার মধ্যে দিনদারি ছিল ওই জন্য। একদিন এই উমর রাদিয়াল্লাহু তাআলা সফরে বের হলেন, সাথে খাবার কিছু নাই। প্রতিমধ্যে আইসা দেখলেন এক লোক ছাগল চড়াইতেছে, ছাগল। ওই রাখালকে বললেন যে আমি দীর্ঘ পথ অতিক্রম করে আসছি, আমাকে একটু তোমার ছাগলের দুধ পান করতে দাও, আমার একটু তৃষ্ণা নিবারণ করতে দাও। ওই রাখাল ছেলে বলল, সে কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমিরুল মুমিনিন জানতো না, সে মনে করছে প্রতীক। তো সে বলতেছে যে না, এটা করা যাবে না, কারণ আমার মনিব আমাকে এই ছাগলগুলোকে ছড়াইতে দিতে, রাখতে দিতে, আমি সেগুলো থেকে আপনাকে দুধ পান করাইতে দিতে পারি না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অনেকটা খুশি হইলেন যে আমার রাজত্বের মধ্যে এই ধরনের লোক আছে যে আমানতদার, এখানে তো কেউ দেখতে পারতেছে না, এরপরেও সে আমাকে দুধ খাইবার দিতেছে না তার মালিকের অনুমতি ছাড়া। তো উনি পরীক্ষা করার জন্য বললেন, আরে অসুবিধা নাই, একটু দিয়া দিলে কি হবে, তোমার মালিক তো আর দেখতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বকরির বাচ্চা আমাকে দিয়ে দাও, আমরা এখানে পাকশাক করে খাবো, আর এর বিনিময়ে তোমাকে দিয়ে দেবো। তোমার মালিককে বলবা, যদি জিজ্ঞেস করে যে ছাগল কোথায় গেছে, বলবা এটা বাঘ ধরে নিয়ে গেছে। ওই সময় তো বাঘ বালুকে ওগুলো নিয়ে যেত, ছাগলগুলোকে নিয়ে দিতে পারি অবশ্যই। তো যদি তুমি তোমার মনিবকে বলো, তোমার মালিককে বলো যে এই ছাগলটা বাঘ নিয়ে গেছে, তাহলে মালিকও তোমাকে আর বকাঝোকা করবে না, বাঘ নিয়ে গেছে কি করার আছে। তো ওই রাখাল বালক বলতেছে যে আমি তো এটা বলে দিতে পারবো, আমি আমার মালিককে এটা বলে দিতে পারবো যে এই ছাগলের বাচ্চাটা বাঘ ধরে নিয়ে গেছে, আর আমার মালিকেরও আমার উপরে এই ধরনের বিশ্বাস আছে, আমি যদি বলি একটা না 100টা নিয়ে গেছে, আমার মনিব মানবে, কোনো অসুবিধা হবে না। তো এই কথা বলে যদিও আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু মারা যাওয়ার পরে মূল মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনাকে কি বলে বুঝ দিব? উনাকে কি বাঘ ধরে নিয়ে গেছে বলে বুঝ দেওয়ার সুযোগ আছে? উনাকে বাঘ ধরে নিয়ে গেছে বলে বলার বুঝানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমি আপনার আবদারগুলো মানতে পারলাম না। তো একজন রাখাল বালক, সাধারণ মানুষ, তার অন্তরের মধ্যে এই বিষয়টা আসছে যে না, আমানতের খেয়ানত করা যাবে না। কিসের কারণে? তার মধ্যে দিনদারিত্ব থাকার কারণে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আপনার মনের মধ্যে দিনদারিত্ব থাকে তাহলে আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন, আপনি কোনো অন্যায় করতে পারবেন না। আপনার মধ্যে আমানতদারিত্ব থাকবে,
আপনি কখনো হারামের মধ্যে লিপ্ত হতে পারবেন না, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হতে পারবেন না। একমাত্র দিন না থাকার কারণে আমাদের জনপ্রতিনিধি যারাই হন, এলাকার মুরব্বী থেকে শুরু করে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, এই দিন না থাকার কারণেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেয়। বিভিন্ন সময় দেখবেন সরকারি তহবিলগুলো আসে, তারা নিজেরাই খেয়ে দেয়। রাস্তার বাজার আসে শত কোটি টাকা, কিন্তু 5 লক্ষ 10 লক্ষ টাকারও কাজ হয় না। কিসের জন্যে? এই দিনদারিত্ব না থাকার কারণে আমানতের খেয়ানতগুলো করে থাকে। আমানতদারিত্ব না থাকার কারণে তারা আমানতের খেয়ানতগুলো করে থাকে। অথচ তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর তোমাদেরকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। আপনি আপনার সন্তানদের জিম্মাদার, আপনি আপনার সন্তান পরিবার পরিজনের জিম্মাদার। আপনি নামাজ রোজা না আদায় করলে যেমনভাবে জাহান্নামে যাবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে নামাজ কেন পড়লা না, রোজা কেন রাখলা না, দিন কেন পালন করলা না, ধর্মীয় রীতিনীতি কেন পালন করলা না। ঠিক তেমনিভাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার সন্তান কেন নামাজ পড়ল না, আপনার সন্তান কেন রোজা রাখলো না, আপনার সন্তান কেন সুদ ঘুষে লিপ্ত হলো, আপনার সন্তান কেন হালাল ভক্ষণ করলো না। শুধু সন্তানকে নয়, আপনাকেও জিজ্ঞাসা করা হবে। আপনার ব্যাপারে আপনার বাবাকেও জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককেই যেমনভাবে জিজ্ঞাসা করা হয়, ঠিক তেমনিভাবে তার অধীনস্থ যারা আছেন তাদেরকেও জিজ্ঞাসা করা হয়। এই জন্য আমরা যেভাবে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমাদের পরিবার পরিজন, আহল আয়াল, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো প্রয়োজন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্যত্র এগুলো বলতেন না, শুধুমাত্র বলতেন যে কু আনফুসাকুম, কু আনফুসাকুম, এটাই বলতেন যে তোমরা নিজেদেরকে বাঁচাও। বা আহলিকুম নারা এটা বলার প্রয়োজনই ছিল না। আপনাকে জিজ্ঞাসা করা হবে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজে বাঁচার সাথে সাথেই বলে দিয়েছেন, শুধু নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকেও কি করতে হবে? বাঁচাইতে হবে। শুধু নিজে হালাল খাইলেন, বাচ্চাকে হারাম খাওয়ালেন, হবে না। শুধু নিজে গুনাহ থেকে বেঁচে থাকলেন, কিন্তু সন্তান সন্ততি কোথায় যাইতেছে, কার সাথে চলতেছে, সেগুলো পালন করলেন না। আপনার মেয়ে বিবি বাচ্চা যারা আছে তারা পর্দায় চলতেছে কি চলতেছে না সেদিকে লক্ষ্য রাখলেন না। অনেক লোক দেখবেন হজ করে চলে আসছে, হয়তো আগে দাড়ি ছিল না, এখন দাড়ি লম্বা করে ফেলছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি কি করছে? লম্বা করে ফেলছে। আগে নামাজ কম পড়তো, 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়তো। হজ করে আসছে, এখন 5 ওয়াক্ত পড়ে। তার মধ্যে কি আছে? একটু দিনদারিত্ব চলে আসছে। সে আগে ওইরকম ইবাদত করতো না, তাবলিগে যাওয়ার পরে মোটামুটি দিনদারি চলে আসছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের সময় অন্যকে গিয়েও দাওয়াত দেয় যে আসো নামাজ পড়তে যাই, কিন্তু পরিবার পরিজনের কোনো খেয়াল নাই। নিজে ফজরের নামাজে চলে আসছে, কিন্তু পরিবারের সবাই কোথায়? ঘুমে আছে। বিবি বাচ্চা যারা আছে, মেয়েরা পর্দার সাথে চলে না, বেপর্দায় চলে। স্ত্রী যারা আছেন তারা বেপর্দায় চলে। তাহলে নিজে যতই ইবাদত করেন, বিবি বাচ্চাকে পর্দার সাথে না রাখার কারণে তারা যেমনভাবে বেপর্দায় চলার কারণে গুনাহগার হবে, আপনি ওই গুনাহের অংশ কিন্তু পাবেন। কারণ আপনার উপর জিম্মাদারি ছিল যে আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচতেন, আপনার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেন, কিন্তু আপনি সেগুলোকে কি করলেন না? বাঁচাইলেন না। শুধু নিজে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু পরিবার পরিজন জাহান্নামে চলে গেল, হবে না। কিয়ামতের দিন যখন আপনার বাচ্চাকে জাহান্নামে দেওয়া হবে, তখন বাচ্চা বলবে যে আমি একা যাব না,
আমাকে এই পথে যিনি নিয়ে আসছেন উনাকে সাথে নিয়ে যাব। ওই পথে কে নিয়ে গেছিল? বাবা মাই নিয়ে গেছে। সন্তানকে জাহান্নামী কারা বানায়? মা বাবাই বানায়। ওই যে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে সব মানুষই জন্মসূত্রে মুমিন হিসাবে আসে। প্রত্যেকটা বাচ্চা জন্মসূত্রে কোন ধর্মের অনুসারী থাকে? মুমিন থাকে। কিন্তু পরবর্তীতে তার মা বাবার অনুকরণের কারণে হয়তো খ্রিস্টান হয়, হয়তো বৌদ্ধ হয়, হয়তো ইহুদ হয়, নাসারা হয়, মাজুসি হয়, এইভাবে বিভিন্ন ফিরকায় সে চলে যায়। কিসের জন্য? মা বাবার অনুগামী হয়। এই জন্য বাচ্চাকে দিনদার করতে গেলে আপনার দায়িত্ব। দিনদার আপনিই করতে হবে, মাকেই করতে হবে, বাবাকেই করতে হবে। তো আমি আলোচনার শুরুতেই বলছিলাম, যেহেতু আমাদের বছরটা শেষ, এই 22-23 দিন পরেই 2026 সাল শুরু হয়ে যাবে। স্কুলের মধ্যে সিলেবাস শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে। নুরানি মাদ্রাসাগুলো কিন্তু এইভাবে শুরু হয়, জানুয়ারির সিস্টেমে। কওমি মাদ্রাসা যেগুলো আছে সেগুলো রমজানের পরেই হয়, আর নুরানি মাদ্রাসাগুলো বিশেষভাবে জানুয়ারি থেকেই শুরু হয়। এই জন্য যতটুকু ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ, সেই ইলমটুকু শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। অন্ততপক্ষে ক্লাস 5 পর্যন্ত যদি পড়ে ফেলে, তাহলে জরুরি মাসলা মাসাইল যেগুলো আছে, জরুরিয়াত, যে সমস্ত কোরআনের আয়াত লাগে, যে সমস্ত সূরা লাগে নামাজ পড়তে গেলে, অন্ততপক্ষে আরাম তারা পর্যন্ত, সেগুলো সে সঠিকভাবে শিক্ষা করবে। যে 2-4টা 10-12টা হাদিস যেগুলো জানার প্রয়োজন, সেগুলো সে জেনে যাবে। নামাজের ফরজিয়াত ওয়াজিবাত যেগুলো আছে, ফারাইদ ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, সুনান, সেগুলো সে জেনে যাবে। মোটামুটিভাবে সে তার ধর্মটাকে, দিনটাকে পালন করতে পারবে। এর পরবর্তীতে আপনি চাইলে উচ্চ লেভেলের কোন মাদ্রাসায় দিয়ে তাকে বড় আলিম তৈরি করতে পারবেন, আর চাইলে যে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে দিয়ে তাকে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য যে কোনো সেক্টরের উচ্চপদস্থ লোক করে দিতে পারবেন। তাহলে আপনার ওই বাচ্চাটা, যেহেতু তার ফাউন্ডেশনটা সঠিকভাবে দিনের উপরে ছিল, বড় হওয়ার পরে তার গুমরা হওয়ার কোনো সমূহ সম্ভাবনা থাকবে না। বড় হওয়ার পরেও তার যেহেতু ফাউন্ডেশন ঠিক ছিল, ওই ফাউন্ডেশনের উপরেই সে থাকবে। কখনো উলামা বিদ্বেষী হবে না, কখনো দিন বিদ্বেষী হবে না, কখনো নবী রাসূল বিদ্বেষী হবে না। ওই বাচ্চাটা দিনের উপরে অটল থাকবে। হয়তো ইঞ্জিনিয়ারিং করতেছে, কিন্তু দেখবেন সে নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, হজ যাকাত সবগুলো আদায় করতেছে। তাহলে আমরা চেষ্টা করব যে অন্ততপক্ষে আমাদের বাচ্চাদেরকে এই প্রাইমারি লেভেল পর্যন্ত দিনই শিক্ষা যেভাবে অর্জন করতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া। আর পরবর্তীতে আমরা যখনই যেভাবেই সুযোগ হয় সেইভাবে আমরা তাকে দিক নির্দেশনা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই এই সামান্যটুকু কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল